আপনার যদি একটি কম্পিউটার থেকে থাকে কিন্তু আপনি চাচ্ছেন যে কম্পিউটারে ইন্টারনেট ইউজ করবেন, কম্পিউটার দিয়ে আপনি ফেসবুক অথবা ইউটিউব চালাবেন, তাহলে আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেক্ট করতে হবে। আপনি যদি পিসিতে ইন্টারনেট কানেক্ট করতে চান তাহলে আপনার একটি অ্যাডাপ্টার প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। কিছু কিছু ল্যাপটপ আছে যাদের ভিতরে অ্যাডাপ্টার থেকে থাকে, কিন্তু প্রায় ল্যাপটপে অ্যাডাপ্টার থাকে না। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবেন এবং ইউজ করবেন। আপনার যদি ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু আপনার মডেম কিনতে হবে। মডেম যদি আপনার না কিনতে মন চায় তাহলে আপনি মোবাইলে হটস্পট দিয়ে কানেক্ট করে ইন্টারনেট চালাতে পারেন আপনার পিসিতে। ওয়াইফাই থাকে তাহলেও কিন্তু আপনার একটি অ্যাডাপ্টার প্রয়োজন হবে। কোনগুলো আমি দেখাই দিই। এই যে দেখুন, এখানে একটি অ্যাডাপ্টার আছে, এটি খোলার পরে এটা কানেক্ট করতে হয়। আমার কাছে 3টি অ্যাডাপ্টার আছে। একটি আছে, এটি হলো মিনি অ্যাডাপ্টার ছোট, আরেকটি আছে এই অ্যাডাপ্টার, যেগুলো কম্পিউটার অথবা ল্যাপটপে কানেক্ট করে ইন্টারনেট ইউজ করা যায়। উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা ব্যবহার করেন আপনার ইন্টারনেট আইকন এরকম শো করবে। আর যদি 7 ব্যবহার করেন তাহলে অন্য সিস্টেমে শো করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি ইন্টারনেট আইকনের উপর ক্লিক করার পরে আপনি দেখবেন ইন্টারনেট কানেক্টিং সেটিং লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন তাহলে নট কানেক্টিং এইভাবে শো করবে। যদি এইভাবে শো করে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাডাপ্টার কানেক্ট করতে বলছে। যদি অ্যাডাপ্টার থেকে থাকে তাহলে বুঝবেন যে অ্যাডাপ্টারটি ঠিকমতো কানেক্ট হয়নি। তো আমার যে 3টি অ্যাডাপ্টার আছে, আমি 3টি অ্যাডাপ্টারে একটি এখানে কানেক্ট করবো। যে কোনো একটি আপনি করতে পারেন। 3টি অ্যাডাপ্টারের ভিতরে কিন্তু একটি ডিভিডি দিয়ে দিয়েছে, ডিভিডি সেট আপ করতে হয়। তো 3টি অ্যাডাপ্টারের ভিতরে আমাদের কাছে এই অ্যাডাপ্টারটি বেস্ট লেগেছে আমার কাছে। তো আমি ডিভিডিটি বের করে নিলাম এবং এটি এখন কম্পিউটারে সেট আপ মারবো। অনেকের তো ডিভিডি থাকে না, তারা কি করবেন? যদি আপনার কাছে ডিভিডি না থাকে তাহলে আপনি গুগলে যাইয়া সার্চ দিতে পারেন, এই 8.0.2 ড্রাইভ লিখে সার্চ দিলে আপনার কিন্তু চলে আসবে। সেটি আপনি পেন ড্রাইভ অথবা যে কোনো একটি মেমোরিটি নিয়ে ডাউনলোড করে সেটি আপনি ইনস্টল করতে পারেন। তারপর এই অ্যাডাপ্টারটি কানেক্ট করে দিলাম। এখন আমরা যদি পিসিতে চলে আসি, পিসিতে চলে গেলাম এবং এখান থেকে যে ডিভিডি অপশনটা আছে এটিকে ওপেন করলাম। এখানে আমার যে ক্যাসেটটি ভিতরে দেওয়া আছে সেই ক্যাসেটটি কিন্তু চলে আসছে এবং এখান থেকে ফাইলগুলো ওপেন করার পর দেখবেন সেটআপ লেখা আছে, সেটআপের উপরে ক্লিক করবেন। সেটআপের উপরে ডাবল ক্লিক করতে পারেন অথবা রান অ্যাজ এটার উপরে দিয়ে আপনি সেটআপ করে নিতে পারেন। এটার পরে আমরা যদি এখন ইন্টারনেট আইকনের উপরে শো করে তাহলে দেখুন এইভাবে কিন্তু শো করছে। তার আগে কিন্তু এইভাবে আমাদের শো করা নাই, এখন কিন্তু আমাদের এইভাবে শো করছে। তো আমার এখানে ওয়াইফাই নেই, তো মডেমও নয়, তো আমি মোবাইল দিয়ে কানেক্ট করবো। তো মোবাইলে হটস্পটটি অন করতে হবে। দেখাতে কীভাবে আপনি মোবাইলে হটস্পট অন করবেন। প্রথমে ডাটাটি অন করবেন, তারপর মোবাইলে এখানে যে আইকনগুলো আছে এগুলো দেখবেন হটস্পট লেখা আছে। তো হটস্পটের উপরে ক্লিক করে ধরে রাখতে পারেন অথবা ক্লিক করে ছেড়ে দিতে পারেন। প্রথমে আমি ক্লিক করে ছেড়ে দিলাম কারণ এটা অন হয়ে গেল এবং এটা পাসওয়ার্ড দেখার জন্য আপনি এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। সেটআপ পোর্টেবল হটস্পট এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার পাসওয়ার্ডটি আছে এবং সাইডে যে শো আইকনটি আছে এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি এখানে দেখা যাবে। তো আমার পাসওয়ার্ডটি কি দেখতে পাচ্ছেন এবং এখন আমার মোবাইলে কিন্তু হটস্পট অন করা আছে এবং আইকনের উপরে যদি ক্লিক করে এখানে একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার হটস্পটের যে নামটি আছে সেটা চলে আসছে। তো আমার Redmi Note 11 এটা চলে আসছে। এখান থেকে আমরা কানেক্টের উপরে ক্লিক করব। পাসওয়ার্ডটা চাচ্ছে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। হটস্পটের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে ইয়েস নো যেখানে একটা দিয়ে দিলে হবে। আমার কম্পিউটারে কিন্তু এখন ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে এবং এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম হয়ে গেছে। এটা এখন আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে চলতেছে। আপনার মোবাইলে হটস্পট দিয়ে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারে কিন্তু কানেক্ট করতে পারেন খুব সহজে অ্যাডাপ্টারের মাধ্যমে। আমি যদি ইউটিউবে চলে যাই, এখান থেকে ইউটিউবে আপনি ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও দেখতে পারবেন অথবা ফেসবুক চালাতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ইন্টারনেট চালাতে পারেন আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।